I consider the mosque as a democratic space. I think it's one of the most democratic spaces possible in the world. Why? মসজিদে যখন মানুষ নামাজ পড়তে যাচ্ছে, উনি ধনী বা উনি মোর ইম্পর্টেন্ট, উনি আগে থাকবে, আমি গরিব, আমি পরে থাকবো। নো, এটা সম্ভবই না। এটা কনসেপশন অফ ইসলাম অর প্রেয়ার্স ইন ইসলামের সাথে যায় না। সো এই ডেমোক্রেটিক জায়গায়, যেটা কিনা হরিজন্টাল একটা ব্যাপার, মানে কেউ উপরে কেউ নিচে, এটা নয়, সবাই সমান। That is the same reason we chose this form, pavilion form. It is open all around. It's a horizontal thing, literally. That is one of the reasons we chose this form. And it's generous. You sit in the mosque, you look out, you see nature, you see green. The mosque itself is red, but it's surrounded by green. So the color palette is green and red, and that's it. আমার নাম কাশেফ মাহবুব চৌধুরী। আমি আর্কিটেক্ট, প্রিন্সিপাল আরবানার। আজকে আমরা রেড মস্ক নামে যেই মসজিদটা পরিচিত, লাল মসজিদ, কেরানীগঞ্জে অবস্থিত, সেটা নিয়ে একটু কথা বলছি। আসলে এটার যে ক্লায়েন্ট প্রথম আমাদের যেটা বললেন, সেটা হচ্ছে যে ওই জায়গায় একটা পুরাতন একটা মসজিদ ছিল, এবং সেটাকে রেখে করবে নাকি ভেঙে করবে, উনি চাচ্ছিলেন যে আমরা রেখে কীভাবে করতে পারি। এখন পুরানো মসজিদটা আস্তে আস্তে করে বাড়াতে গিয়ে টিন শেড অনেক কিছু ছিল। তো আমি তো প্রথমেই বুঝেছি যে এটা একটা ভ্যালুয়েবল জিনিস, প্রায় 200 বছর পুরনো। তো সেটাকে আমরা রেখেই করেছি, এবং আগে যেটা ছিল যে পুরনো মসজিদটাকে ঘিরে নতুন সব মানে লেটস সে ইনক্রিমেন্টাল গ্রোথ হয়েছিল, সেইটা আমরা করিনি। আমাদের নতুনটা আমরা একদম সেপারেট একটা স্ট্রাকচার, সো দ্যাট হোয়াট ইজ হিস্টোরিক্যাল অ্যান্ড হোয়াট ইজ কারেন্ট is clearly evident. At the same time, নতুনটা এমনভাবে আমরা প্লেস করেছি যে পুরনোটাকে রেসপেক্ট একটা শো করে। সো দ্যাট ওয়াজ দ্য কোর আইডিয়া অফ দ্য ডিজাইন। এই প্রজেক্টে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এটাকে একটা প্যাভিলিয়ন ফর্মে চলে গেছে, জাস্ট লাইক দ্য ফার্স্ট মস্ক ইন ইসলাম, উইচ ওয়াজ পসিবলি আ প্যাভিলিয়ন ফর্ম, আ শেল্টার অ্যান্ড ওপেন টু দ্য সাইড সো দ্যাট এয়ার ক্যান। আমাদের দেশে আপনি জানেন যে আমাদের হচ্ছে হট হিউমিড ক্লাইমেট। শুধু হট হচ্ছে মিডল ইস্টার্ন ক্লাইমেটস, কিন্তু আমাদের একটা হিউমিডিটি আছে। এই হিউমিডিটিটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ভেন্টিলেশন, কারণ ঘাম হবে, ঘামটাকে সরিয়ে নিতে হবে। ইফ দেয়ার ইজ নো ব্রিজ, ইফ দেয়ার ইজ নো এয়ার প্লে, তাহলে কিন্তু এই ঘামটা রয়ে যাবে, ইট উইল বি আনকমফোর্টেবল। সো দ্য সায়েন্টিফিক ওয়ে অফ ডুইং দিস উড বি যে কিপ ইট ওপেন, অল ওপেন। আমরা তাই করছি, ওপেন অন অল সাইডস, খুলে ফেলা যায়। আমাদের এখানে এয়ার কন্ডিশনিংয়ের প্রভিশনই আমরা রাখি নাই, বিকজ উই ফাউন্ড যে এটার এয়ার কন্ডিশনিং লাগার কথা না। এক্সিট মস্কটা যখন রেনোভেট করা হলো, যিনি রেনোভেট করেছেন প্রফেসর আবু সাইদ আহমেদ, উনি বললেন যে না, এটা আসলে অরিজিনাল কালারটা এটা ছিল। তো এটা রেডিশ কালার, রেডিশ ব্রাউন হিউ। তো এটার সাথে মিলিয়ে রেড ব্রিক গোজ ওয়েল, বাট দ্যাট ইজ হোয়াট অলসো ইন্সপায়ার্ড the color of our mosque, which is entirely in concrete. The main mosque is entirely in concrete, but it is red. So the red refers to the old mosque, but it also refers to the older structures in this land, including Mughal structures. Which red sandstone দিয়ে আমরা দূরে যে কাজগুলো দেখেছি, কিন্তু আমাদের এখানে লাল সুরকির কাজ ছিল, লালবাগ থেকে শুরু করে এখানে কিন্তু পোড়ামাটি, লাল ইট, লাল সব কিন্তু this and it goes very nice with the green if you consider. যে এবং আসলে কিন্তু আমাদের এই ব্রেক ভালো যায় আমাদের ক্লাইমেটের সাথে। কংক্রিট ফর আর্থকুয়েক রিজনস অলসো, আর যেহেতু হাইট একটু বেশি যেতে চাচ্ছিলাম, ইটস অবভিয়াস চয়েস, কারণ ব্রিকে হাইট বেশি নেওয়া মানে আমাদের টাই দিতে হবে, এটাকে রিইনফোর্স করতে করতে অলমোস্ট অনেক কংক্রিট এসে যাবে। তো সেই জন্য স্ট্রেট ওয়ে কংক্রিটে যাওয়াটা ইট মেক্স সেন্স। ওখানে গ্লাস উইন্ডোজ আছে 18 ফিট হাইট, one of the tallest glass windows or doors in Bangladesh. Now, and in that amount, একটা দুইটা হতে পারে, একটা বড় গ্লাস ডোর থাকতে পারে কোথাও, কিন্তু এইভাবে the whole of the mosque is এটা আমরা চায়নায় প্রথমে আগে টেস্ট করা হয়েছে, আগে মকআপ বানানো হয়েছে। আমি বলেছি আমি এক আঙ্গুল ব্যবহার করতে চাই, একটা আঙ্গুল দিয়ে আমি এটাকে অপারেট করতে পারবো। And they literally did it. They took a video, they sent it to me, they said, look, you can operate it easily. Because বানালাম আমরা, কিন্তু মানুষ এটা খুলতে পারে না, বন্ধ করতে পারে না, এটার বেয়ারিংটা এখানে লোকালি পাওয়া যায় না, এটসেট্রা। এই প্রবলেমগুলো আমরা প্রথমে সলভ করেছি। আমরা স্ট্রাকচারালি সলভ করতে গিয়ে দেখলাম the minimum number of columns we can have is if the single column supports a larger span.
That's why the branching columns. And then we wanted to bring in light, and we didn't want to bring in light through like little peepholes, let's say. We wanted to bring in light in, you know, in generous quantities, like in strips. So তখন আমাদের ছাদটা কি হলো? ছাদটা also started to fade away. Just like the horizontal opening, the roof above started to open up because of the strips. But then you had the structural problem because of the columns. And then the columns branched out. And we drew the columns, and then I said it should be like a tree or something. And it's interesting. But then যখন কনস্ট্রাকশনের যখন কথা হলো তখন আমি চিন্তা করলাম এটা কে বানাবে? Because it's a curve which is not a, let's say, a pure circular curve. It's an exponential curve. Local একটা গ্রুপ ওদেরকে দেওয়া হলো, ওরা বলছে তোমরা পারবে, বলেছে ইয়েস লেটস ট্রাই। ওরা একবারে বানিয়ে ফেললো। ওদের ওখানে আমাদের মসজিদের পাশে এখনো দাঁড়িয়ে আছে একটা ফ্রি স্ট্যান্ডিং কলাম, আপনি দেখবেন একটা আছে, ওটা আমরা রেখে দিয়েছি। একবারে ওরা করে ফেললো এই কমপ্লেক্স কার্ভ, কমপ্লেক্স ব্রাঞ্চিং আউট, 4টা ব্রাঞ্চ এভাবে করে বেরিয়ে যাচ্ছে, একবারে বানিয়ে ফেললো। যে মসজিদ হচ্ছে একটা ক্লিন স্পেস, ইটস এ সিক্রেট স্পেস। এখানে আমাদের ইসলাম ধর্মে আছে যে কুকুর বা নাপাক কোনো প্রাণী যেন না যায়। ধরেন একটা কুকুর বিড়াল গিয়ে ওটাকে নোংরা করে দিল, এটা একেবারেই অ্যাকসেপ্টেবল না। তো সেই জন্যে একটা ব্যারিয়ার তৈরি করা। সো ইট ইজ ওপেন ভিজুয়ালি, বাট কেউ যেতে পারবে না। সো এই এন্ট্রেন্সটা গাইড করে, আপনি জানেন যে আমাদের মসজিদটা যেভাবে বসে আছে, যে সামনে একটা পাবলিক প্লাজার মতো আছে, অ্যান্ড দেন ইউ গো রাউন্ড, দেন ইউ এন্টার। সো দিস গোয়িং রাউন্ড ইজ we didn't want to force it. It's natural because of the water body. So automatically ঘুরে যাচ্ছে। But more, or let's say equally importantly, it's a climate device, climate control device. So microclimatic cooling বলে একটা জিনিস আছে, or let's say evaporative cooling, which means যদি পানি থাকে, পানিটা যখন সূর্য পড়বে বা গরম হবে, তখন পানিটা জলীয়বাষ্প হয়ে ইভাপোরেশন করতে থাকবে। তখন আশপাশের টেম্পারেচারটা নিয়েই কিন্তু সে ইভাপোরেট করে, তার মানে আশপাশ ঠান্ডা হয়ে যায়। আর যদি পানি থাকে, পানির উপর দিয়ে যদি বাতাস যায়, তাহলেও কিন্তু যে বাতাসটা যেখানে যাচ্ছে সেটা কিন্তু আরেকটু কুলার হয়। নাও ইট ইজ প্রুভেন সায়েন্টিফিক্যালি যে আপ টু 3 ডিগ্রি সেলসিয়াস ডাউন হয়ে যায় যদি পানির উপর দিয়ে যায়। সো দ্যাটস হোয়াট উই হ্যাভ ডান। আমাদের চারিদিকে পানিটা আছে, যে পানির উপর দিয়ে বাতাসটা গিয়ে, আমি যদি বাইরে 8 ডিগ্রিজ থাকে, যেটা কিনা একটু ওয়ার্মিশ, বাট যদি ভিতরে 25 হয়ে যায়, তাহলে ইটস কুল। আমাদের জায়গাটা এটা তো একদম ফিক্স করা, যে এই জায়গাটা মসজিদের। তো আমরা দেখলাম আমরা পুরোটাকে ছড়িয়ে ছিটিয়ে মসজিদ টসজিদ চত্বর করতে পারি, অথবা কিছুটা আমরা ফেরত দিয়ে দিতে পারি, যে কমিউনিটি এসে বসবে, কমিউনিটির লোকজন এসে বসবে। যার জন্য সামনের, এখন ঈদের সময় কিন্তু ওখানেও নামাজ পড়া হয়, কিন্তু শুক্রবার দিন হয়তো বা লাগে না অনেক সময়, কিন্তু ডেফিনেটলি যে ওয়াক্তিয়া নামাজ, যেটা যে এভরিডে যে রেগুলার প্রেয়ার, ডেফিনেটলি লাগে না। তো সেই জন্যে এই যে পাবলিক স্পেসটা, ইটস অ্যান অ্যাডেড বেনিফিট। নাও টু কন্টিনিউ টু দিস ওপেননেস, এই যে হরিজন্টাল যে ওপেন ফিলিং, এই জন্যই কিন্তু আমরা বড় বড় গ্লাস দিয়েছি, যে এক সাইড থেকে আরেক সাইড দেখা যায়, দেখে মনে হয় একদম খোলা। আর বিল্ডিংটা প্যাভিলিয়ন ফর্মটার কারণে ভিতরে যখন বসবেন তখন খোলা, কারণ মানুষজন ওখানে একটু টাইট প্লটে থাকে। টাইট প্লট ইজ নট এ ব্যাড থিং, ইটস জাস্ট এ ফ্যাক্ট অফ লাইফ। সো কিন্তু একটা ছোট্ট রুমে হয়তো বা 5-7 করে থাকছে, বাচ্চাদের একটা রুম, এখানে বাস ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট বা ছোট্ট একটা ফ্ল্যাট বাড়ি, এটাই পুরান ঢাকার নিয়ম। তো এইটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা এটা করি।